আসসালামু আলাইকুম। আমি তোমাদের আদরের বোন মিতু সিলেট থেকে বলছি। রাহি রাইফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটন অল চেপে দাও, তাহলে নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে আর তোমরা আমার ভিডিওটি দেখতে পারবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা কবুতরের করে গেছিলাম, যাওয়ার পর কবুতরের বাচ্চাগুলো পছন্দ হলো, তাই ছবিগুলো নিয়ে আসলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। সারাদিন আর ক্যামেরা অন করিনি গো, এই সকালে একটু করছিলাম, আর এই যে সন্ধ্যা চলে আসছে, সারাদিন কাজ করছি অনেক। সন্ধ্যার সময় তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসে, তো বাজারগুলো একটা একটা করে বাইর করে বাজারগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো ছেলে মেয়ে দুইজনটা আছেই, ওরা আমাকে ডিস্টার্বও করে আবার হেল্পও করে। একটা একটা করে জিনিস বাইর করে ওদের হাতে দিতেছে, ওরা একটা একটা করে জায়গা মতো নিয়ে পৌঁছাচ্ছে। তো যেসব জিনিসগুলো আনছে সব একটা একটা করে জায়গায় জায়গা মতো নিয়ে যাবো। ডাইল আনছে, চিনি আনছে, তো ওগুলো একটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে তুলে তুলে রাখবো। সাবান, হলুদের গুঁড়া, সব বাজারে প্রতিদিন বাজার পছন্দ হয় না, তো কয়েকটি বাজার একসাথে নিয়ে আসলে দেখা যায় অনেক দিন একটু ফ্রিভাবে থাকা যায়। প্রতিদিন তো আর বাজার বললে ভালো লাগে না, তাই একসাথে কয়েকটি জিনিস নিয়ে আসে। তো আজকে নিয়ে আসছে, যখন শেষ হবে আবার কতদিন যাবে আমি জানি না, কয়দিন যায় তাও আমি জানি না, হিসাব করি না ওগুলা। তো যখন শেষ হবে আবার বলবো নিয়ে যাবে, আনবে আবার। তো এখন সাবান আনছে, চারটা কাপড় কাচার সাবান, 4টা গা ঘষার সাবান, আবার গুঁড়া সাবান একবার নিয়ে আসছিল 8 কেজি গুঁড়া সাবান। হয়ে গেছে অনেক দিন, ফুরায় না, শেষ হয় না। আচ্ছা, চিনি নিয়ে আসছে 1 কেজি বোধ হয় ওটা চিনি। তো একটা একটা করে গুছিয়ে নিতেছি। একসাথে কয়েকটা জিনিস আনলে কি একটু দামও কম পড়ে, আবার একটু শান্তিতে থাকা যায়। অল্প অল্প করে জিনিস আনলে দাম বেশি পড়ে যায়, তাই একটু বেশি বেশি করে জিনিস আনলে দেখা যায় যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একটু সাশ্রয় হয়। তো আমার বাজার কাছে 100 গ্রাম 200 গ্রাম করে আনলে পারি, কিন্তু ওইসব আনলে আমার পছন্দ হয় না। যে ওটা ওরকম করলে মিনি প্যাকেটগুলো আনলে একটু দাম বেশি পড়ে যায়। ছেলে মেয়ে একটা একটা করে জিনিস তুলতেছে, আর আমি এই যে এগুলা কন্টেনারে তুলে নিতেছি, যাতে ওরা তো ছোট পারবে না, এই জন্য আমি ওগুলা করে নিচ্ছি। এই যে চিনিটা কন্টেনারে তুলে নিলাম। তো এখন ডাল ডাল আসেই, তারপরে আবার নিয়ে আসছে, তাই ওগুলা তো লাগেই, ওগুলা তো ছাড়া হয় না। ডাল হচ্ছে গরিবের বিপদের বন্ধু, ওগুলা ছাড়া হয় না। ডাল আলু ওগুলো হচ্ছে বিপদের বন্ধু, হুটহাট ব্যবস্থা করা যায় ডাইল আলু থাকলে। হঠাৎ এই যে মেহমান আসলে ডাইলটাও সবার সাথে শেয়ার করা যায়, সবাই এটা খাওয়া যায় এই জন্য। কিন্তু দেখতেছি ডালটা নিয়ে আসছে মোটা ডাল, মোটা ডালের সাথে চিকন ডালটা স্বাদও বেশি, আবার তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু নিয়ে আসছে, কিছু করার নাই। এই যে কন্টেনারে তুলে রাখলাম। আবার কয়েকদিন পর পর ওগুলো একটু রোদে শুকান লাগে, সব সময় তো আর একসাথে একদিনে শেষ করা যায় না, কয়েকদিন যায়, তাহলে দেখা যায় ওই সময় একটু সমস্যা হয়, এই জন্য ওগুলো একটু রোদে দিয়ে শুকান লাগে। আবার সবজিও আনছে। এখন হলুদের গুঁড়া, আমি আবার হলুদটা নিজের হাতে করতে পারি না, এখানে শুকনা হলুদটা পাওয়া যায় না, কাঁচা হলুদ পাওয়া যায় না, এই জন্য হলুদ গুঁড়াটা আমি কিনে খাই, আর বাকি সবগুলো মশলা আমি নিজের হাতে করি। এই যে করলা আনছে, ফুলকপি আনছে, টমেটো আনছে, ওগুলা ফ্রিজে রেখে দেব। আবার মাছ আনছে, মাছটাও কেটে নেব। এই যে মাছ নিয়ে আসছে, একটা বড় মাছ নিয়ে আসছে। তো মাছটা আমি সিঙ্কের ভিতরেই আইসটা ছাড়িয়ে নেব, কারণ যদি ওটা রুমের ভিতরে করতে যাই তাহলে দেখা যায় রুমের মধ্যে পুরো রুমে আইসটা ছিটিয়ে রুমটা নষ্ট হয়ে যায়, আবার কাজটা বেড়ে যায়, এই জন্য আমি সিঙ্কের ভিতরেই ওটা। তা মাছটা বেজে ব্যাগটা দিয়ে নিয়ে আসলে ব্যাগটা ধুয়ে রাখলাম, অনেক সময় কাজে লাগে। এবার এই সিঙ্কের মধ্যে মাছটা আমি ছিলে নেব, আইসটা ছাড়িয়ে নেব। তো সুবিধা কি, নিচে যদি করি তাহলে রুমের মধ্যে পুরো রুমে ছিটকে যায়, আর এখানে একটু উঠলেও বেসিনের ভিতরে থাকে, এখান থেকে তুলে আবার একটা পলির ভিতর করে ডাস্টবিনে ফেলে দেওয়া যায়। তো আমরা যেখানে থাকি, আমি যেখানে বাসা, আমার সে সাইডে একটু খোলামেলা জায়গা আছে, সামনে একটা খালের মতো জায়গা আছে, ওখানে ফেলে দিলেও হয়। কিন্তু যারা বাসা বাড়িতে
উপর 5তলা 6তলা বিল্ডিংয়ে থাকি, ওখানে দেখা যায় ময়লাগুলোর জন্য একটু সমস্যা হয়ে যায়, তখন পলিথিনে ভরে একটা ডাস্টবিনে রেখে দিলেই হয়ে যায়। যে আমি মাছের আইসটাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি কেটে মাছটা একটু বড় সাইজের, আমার মাছটা কাটতে একটু কষ্টই হবে। কয়েক কেজি ওজনের মাছ ওটা আমি জিজ্ঞেস করি নাই, কিন্তু মাছটা অনেক বড়। যা আমার ঘরে তো কেউ না, এই ছেলে মেয়ে আমি ছাড়া, এই জন্য আমার ছেলে মেয়ে দুইজন সব সময় আমার কাছে আসে, আমার কাজে ডিস্টার্ব দেয়। কিছু করার নাই, ছেলে বাচ্চা মানুষ। মাছটা এখন আইসটা ছাড়ানো হয়ে গেছে, এখন একটু ধুয়ে তারপর কাটতে যাব। আমি আবার বটি দিয়ে কাটি, আমি ছুরি দিয়ে কাটতে পারি না, এই জন্য আমি বটি দিয়ে কাটি। এই যে মাছ এখন বেসিনের আইসটাগুলো একটু পলির ভিতর তুলে দেব, পরে ফেলে দিলাম। মাছটা কাটার পর যখন মাছের নাড়ি বুড়ি বের হবে, সব একসাথে ভরে তারপর ফেলে দিব। নাড়ি বুড়ি সব একসাথে তুলে তারপর ফেলে দিব, তাহলে সমস্যা হবে না। একটা একটা করে তুলে দিলে বেসিনটাও পরিষ্কার হয়ে গেল, নিচেও কোনো ময়লা পড়লো না, পরিষ্কার থাকলো। পানি দিলেই চলে যাবে, ওখানে পরিষ্কার করতে সম্ভব। তোমাদের যদি এই জিনিসটা পছন্দ হয়, তোমরা যদি ভালো মনে করো, তাহলে এরকম করো। মাছগুলো এরকম বেসিনের ভিতর আইসটা ছাড়িয়ে নিও, তাইলে অনেক ভালো হয়, কষ্ট কম হয়। তো মাছ আইস ছাড়ানো হয়ে গেছে, আইসটা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি কেটে নেব। তো মাছটা একটু বড়, তো আমার একটু সমস্যা, কিন্তু আমার দাওটা অনেক বড়। দায়ের মতন এই যে মাছের আগে মাথাটা না কাটিয়ে মাছটা একটু ছোটো করে নিলাম, পিছন থেকে কাটে ছোটো করে নিলাম, যাতে সমস্যাটা না হয়, কাটতে পারি। আবার মাথাটাও কেটে নিচ্ছি। এখন পিস পিস করে রেখে দেব, তাহলে সুবিধা হবে। অনেক সময় আমি মাছগুলা সব মাছ একসাথে ভেজে তারপর আমি বক্সে ভরে রেখে দিই, কারণ আমার সময় শর্ট হাট করে আমার রান্না করতে হয়, রান্না করে আসলে আমার সময় দিতে পারি কম। তো সব সময় আবার একসাথে ভাজি না, আবার অল্প অর্ধেক অর্ধেক করে ভাজি। কিন্তু মাছটা আমি যখন ফ্রিজে রাখবো মাছগুলো, তখন মাছগুলো আমি একসাথে ফ্রিজিং করব না। মাছগুলো আমি একটা বড় গোল ট্রের মতন তুলে ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। যখন আইস হয়ে যাবে তখন মাছগুলো একটু একটু করে ছাড়িয়ে তারপর আমি প্যাকেটিং করে রেখে দেবো। তো আমার ছোটো সংসার, আমার মাছ লাগবে অল্প, 2টো মাছ লাগবে, 3টো মাছ লাগবে, ওই অনুযায়ী আমি বাইর করতে পারবো। আর যদি সবগুলো মাছ আমি একসাথে করে বক্সে ভরে রেখে দেই বা পলির ভিতরে, তাহলে আমার 2 পিস মাছের প্রয়োজন, কিন্তু আমি পুরো পুটলা বাইর করতে হবে। এই জন্য আমি মাছগুলো একসাথে করে রাখি না, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর একটা গোল ট্রে আছে আমার, এই ট্রের ভিতর রেখে দিয়ে আমি ডিপে রেখে দিই। পরের দিন সকালে বা পরে যখন আইস হয়ে যায়, তখন আমি খুলে মাছগুলো ওই ট্রের ভিতর থেকে তুলে তারপরে একটা পলির ভিতর বা বক্সে থই, যেটা ভরে ভরে থয়ে দিই, তাহলে আমার একটা একটা করে আমার বাইর করে রান্না করতে পারি। বা কয়েকটা লাগলো, জয়টা লাগলো, গুইনে গুইনে বাইর করা যায়। সব মাছ একসাথে বাইর করা যায় না, সব মাছ একসাথে বাইর করলে আইস ছাড়া নিতে একটু সমস্যা হয়ে যায়। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা অলরেডি কাটা হয়ে যাচ্ছে। তো মাছ কেটে নিলাম, কেটতেছে, এখন মাথাটা নিয়ে সমস্যা হচ্ছে। মাথাটা বড়, তো কীভাবে মাথাটা কাটবো। তো দেখি, আর তো কেউ নেই, আমারই কাটা লাগবে, একটু চেষ্টা করে দেখি পারি কিনা। তো মাছের লেগ পিসের অংশগুলো কেটে নিচ্ছি। মাছের আবার ওই মাছের যে চামড়াটা, ওই চামড়াটা আমার সমস্যা, আমার ছেলে মেয়ে খায় না। এই মাছটার চামড়াটা যদি তুলে ফেলা যেত, তাহলে আমি ওটা কীভাবে তুলে ফেলে আমি জানি না, পারি না। মাছের এই চামড়াটার জন্য আমার ছেলে মেয়ের সমস্যা হয়, ওরা খায় না। আমিও তেমন একটা পছন্দ করি না। ওই পেটের মাছগুলো আমার পছন্দ না, ওগুলো আমি খেতে পারি না। আমার ছেলে মেয়ে একটু পছন্দ করে না, কিন্তু ফেলে তো দেওয়া যাবে না, এই জন্য কেটে রেখে দেই, ভাজি করে খাই। তরকারিতে দিয়ে খাওয়া ওটা পছন্দ করে না আমার ছেলে মেয়ে, চেপটা মাছগুলো, পেটের মাছগুলা। তারপর হয়ে গেল আমার মাছগুলো কাটা, এখন তুলে নেই, পরে মাথাটা কাটতে হবে। মাথাটা তো কষ্ট হবে কাটতে, কারণ বড় মাছের মাথাটা বড়। এই যে কাটা শুরু করলাম, মাথা আনলাম, দেখি তো কী হয়। হাত পিছলা হয়ে যায়, আবার দাঁড়টা খুব ধারালো, ভয় করে হাতটা কেটে যাবে।
তো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। তারপর ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিতে হবে। আজকে এই মাছ রান্না করব না, আগের মাছ আছে ওগুলো রান্না করব, ওই মাছ আজকে রান্না করব না। ছোটো মাছ আছে, বড় মাছ আছে ফ্রিজে রাখা, তাও আজকে মাছটা নিয়ে আসছে। কত টাকা দাম, কয় কেজি, ওটা জিজ্ঞেস করি নাই আমি। জিজ্ঞেস করলে বলবিও না, বলবি যে ও টাকা দিবা, টাকা যদি দেও তাহলে বলবো। তা বলি, জিজ্ঞেসও করি না যে কয় টাকা দিয়ে আনছো ওই মাছটা, কিছু জিজ্ঞেস করি না। আমার যা প্রয়োজন বলে দেই, উনি নিয়ে আসে। এই আর কি, আমাদের তো গৃহিণীদের কাজই এটাই, নিয়ে আসবে, আমরা বসে বসে খাবো। তো আমি একটু কাজ করি সাথে, এই জন্য যখন মাসের শেষে আটকা পড়ে যায় তখন বলে যে কয়েকটা টাকা দেওয়া যাবে, যদি কয়েকটা টাকা দেওয়া যায় তাহলে দাও, বা ছোটোখাটো কিছু দরকার হলে নিজে নিজে চালাইয়া নেই, এটাই আর কি। কিন্তু আমরা মহিলা মানুষ, আমরা অত টাকা পাবো কোথায়? তো আজ আর বেশি বাড়াবো না, এই মাছ কাটা পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। মাছ কাটা শেষ, এবার হাত ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে যে পুলির ভিতর তুলে নিতেছি ময়লাগুলো। এখন ওই পলিথিনটা বাইরে ফেলে দেবো, সমস্যা নাই, ঝামেলা নাই। মাছ ধুয়ে পরিষ্কার করে যে ট্রের ভিতর তুলে নিলাম, রেখে দেবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।